প্রতিদিন একঘেয়েমি মাছ মাংস খেতে ভালো না লাগলে টমেটো দিয়ে একবার এই রেসিপিটি বাড়িতে তৈরি করে দেখতে পারেন। খেতে কিন্তু বেশ ভালো হয়। এই রেসিপিটি থাকলে কিন্তু নিমেষে এক থালা ভাত শেষ হয়ে যাবে। তাছাড়া এটা আপনার রুটি পরোটার সঙ্গেও সার্ভ করতে পারবেন। রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে স্বাগত জানাই। তো চলুন শুরু করা যাক আজকে আমার এই রেসিপিটি। খুবই সহজ পদ্ধতিতে কিন্তু আমি এই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। টমেটো দিয়ে তো আপনারা অনেক রেসিপি তৈরি করে খেয়েছেন, তো একবার টমেটো দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখুন, দেখবেন বাড়ির সকলের খুব ভালো লাগবে আর বারবার রিকোয়েস্ট আসবে আপনার কাছে এই রেসিপিটি তৈরি করার জন্য। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। এই রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে টমেটো। আমি এখানে 3টে টমেটো নিয়েছি, তবে কিন্তু আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়েও করতে পারেন। এবার টমেটোর বোটাগুলোকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। আমি কিন্তু টমেটোগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার একটা চপিং বোর্ডের ওপর আমি টমেটোগুলোকে এইভাবে একটা ছুরির সাহায্যে অর্ধেক করে কেটে নেব। তবে আপনারা চাইলে কিন্তু টমেটোগুলোকে 4 টুকরো করে কাটতে পারেন। এবার টমেটোর মুখের দিকটা আমি ঠিক এইভাবে একটু কেটে নিচ্ছি। সবকটা টমেটোগুলোকে আমি ঠিক একই রকমভাবে কেটে নেব। এই রেসিপিটা বানাতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না, আর হাতের সামনে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। তো দেখুন সবকটা টমেটোকে আমি ঠিক একই রকমভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটাকে আমি প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। ফ্রাইং প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন অনুযায়ী সাদা তেল, তবে আপনারা এখানে চাইলে সর্ষের তেলও দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে আমি খুব ভালোভাবে একটু ভেজে নেব। দেখুন আমি ঠিক এইরকম লাল করে একটু ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে এইভাবে লম্বা করে কুচিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। পেঁয়াজটাকে কিন্তু আমি হালকা লাল করে ভেজে নেব। খুব বেশি কিন্তু পেঁয়াজটাকে ভাজার প্রয়োজন নেই। দেখুন পেঁয়াজটা কিন্তু কালার চলে এসেছে, তো ঠিক এইরকমভাবে আমি ভেজে নেব। এবার পেঁয়াজগুলোকে তেল থেকে আমি অন্য একটি পাত্রে তুলে নিলাম। এবার ওই ফ্রাইং প্যানে আমি আরেকটু পরিমাণে তেল দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 5 কোয়া রসুন। রসুনটাকে কিন্তু আমি একটু হালকা করে ভেজে নেব। দেখুন রসুনটার একটা কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে টুকরো করে রাখা টমেটোগুলো দিয়ে দেব। দেখুন আমি সবকটা টমেটোকে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আমি ঢাকনা চাপা দিয়ে দেব 2 মিনিটের জন্য। এতে করে টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। এবার আমি সবকটা টমেটোকে উল্টে দেব। দেখুন এক পিঠটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার অপর পিঠটাকেও ঠিক একই রকমভাবে আমি একটু সেদ্ধ করে নেব। আপনারা কিন্তু চাইলে এখানে গোটা টমেটো দিতে পারেন, তবে গোটা টমেটো দিয়ে করলে একটু সময় লাগবে। এবার আমি রসুনগুলোকে তুলে নেব। এবার আবারও ঢাকনা চাপা দিয়ে আমি 2 মিনিটের জন্য একটু সেদ্ধ করে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রাখবেন। 2 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। তো দেখুন টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার টমেটোগুলোকে আমি অন্য একটি পাত্রে নামিয়ে নেব। টমেটোগুলোকে অন্য একটি পাত্রে আমি নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার টমেটোর ওপরে খোসাটাকে আমি ঠিক এইরকমভাবে ছাড়িয়ে নেব। তো দেখুন খুব সহজে কিন্তু টমেটোর গা থেকে খোসাগুলো ছাড়িয়ে আসছে। তো সবকটা টমেটোর খোসাকে আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে আমি নুনের মধ্যে খুব ভালোভাবে মেখে নেব। ঝালটা অবশ্যই আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ ও দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা রসুন। এবার রসুনটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব। এবার সমস্ত উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে ঠিক এই রকমভাবে মেখে নেব। তবে আপনারা কিন্তু চাইলে এখানে কাঁচা পেঁয়াজও দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না।
আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। দেখুন সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। আপনারা কিন্তু এটা গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে অনায়াসে সার্ভ করতে পারবেন। দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হয়। মাছ মাংস খেতে ভালো না লাগলে এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখুন। দেখুন খুব ভালোভাবে আমার মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল ও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার সমস্ত উপকরণগুলোকে আমি আবারও খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ও দেখেই নিলেন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের আজকে টমেটো ভর্তার এই রেসিপিটি। তো আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। দেখবেন বাড়ির সকলের খুব ভালো লাগবে। তো আজকের মতন বিদায় জানালাম। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।